ভাই আজকে আইসিডিতে কি হলো? আজকে আমাদের আমিও একজন লাইটিং ইম্পোর্টার এবং আমি বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস কামাল। তা আমাদের বিগত দিনের আইসিডি ট্যাক্সে এবছর বাজেটে যে সরকার যে ঘোষণা দিছে তাতে আমাদের এবছর কোনো ট্যাক্সে বাড়েনি, কিন্তু হঠাৎ করে কমিশনার সাহেব সে আমাদের $3 থেকে $60 এটা প্রস্তাব দিছে। তা এক্ষেত্রে আমাদের যারা লাইটিং ইম্পোর্টার আছে তারা সবাই মাল না নেওয়ার জন্য ঘোষণা দিচ্ছে যে না, এটা শুরু না হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো মাল ক্লিয়ারেন্স নেব না। এক্ষেত্রে কিছু ইম্পোর্টার আমাদের কালকে ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের মিটিং হচ্ছে, ওখানে সিদ্ধান্ত হয়েছে যে কমিশনার কাছে আমরা যাবো। তাহলে আমরা আজকে দুপুর 12টার সময় কমিশনের সাথে সাক্ষাৎ করছি। তা ওখানে উনি আমাদের কথা সবগুলোই শুনছে যে আসলে কেন হঠাৎ করিয়া $3 থেকে $60। আসলে দেশে তো ওই পরিস্থিতি নাই যে আমাদের $3 থেকে $60 মাল চুরিতে হবে, যেটা মংলা পোর্টে ওটা $2.60 আমরা গত রোজার সময় মাল ছাড়াইছি। তা এখন এটা হঠাৎ করে $60, এটা নিয়ে ওনার সাথে আমরা কথা বলা হয়েছে, সব ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের মেম্বার এবং নকল দোকানদার ইম্পোর্টার। তখন উনি জয়েন্ট যে কমিশনার আছে ওনার সাথে আসাদুজ্জামান ওনার সাথে কথা বললো। তো বললো যে আমাদের বুধবারে একটা তারিখ দিচ্ছে যে ওই দিন আপনারা এসে বসে ওইটা ভ্যালুটা যেটা $3 $60 ওইটা আপনারা নির্ধারণ করে একটা সমন্বয় করে সবাই ব্যবসায়ীদের সাথে যেটা হয় ওইটাই আমরা নির্ধারণ করব। তো এখন আল্লাহ ভরসা আমরা বুধবার যাব, বুধবারে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই আমরা মেনে নেব। তা কিন্তু এখানে তারা একটা রেফারেন্স দিয়েছে যে চিটাংয়ে $60। তা চিটাংয়ের যে $60 এটা কোনোটা 50 কেজি, কোনোটা 200 কেজি, 250 কেজি, 300 কেজি। এখন শর্ট শিপমেন্টের জন্য সরকার গভর্নমেন্টে কেউই কোনো শর্ট আইটেম আনতে পারে, আর এটা তো কন্টেনারই যাদের 15 টন 16 টন মাল, এটা তো এক হইতে পারে না। আমরা নবপুরে আমরা বড় কন্টেনার আনি 40 ফিট হাই কিউ, এখানে আমাদের 15 টন থেকে 20 টন মাল থাকে। তা এক একটা কন্টেনার 1 কোটি টাকার উপরে ট্যাক্স আসে, যেটা আগে ছিল 50 থেকে 60 লাখ। তা এইটা নিয়ে আমাদের বার্গেনিংয়ে এখন আল্লাহ ভরসা দেখি ওই বুধবারে যদি আমাদের এটা সমাধান হয় তাহলে হয়তো হইতেও পারে। আশ্বাস দিয়েছে কমিশনার, আশ্বাস দিয়েছে যে একটা কিছু করবে। আর আমরা কমিশনার কাছে সাহেবের কাছে আবেদন জানাই যাতে আসলে আমরা এই লাইটিং সেক্টরটা আসলে এই দেশে বাড়ানো সম্ভব না, এটা ইম্পোর্টই করা সম্ভব, যেটা হয়তো বাংলাদেশে করতে পারবে এর দীর্ঘমেয়াদী সময়। এটা আমরা কমিশনার সাহেব এবং এনবিআর এর চেয়ারম্যান অন্যান্য যারা সংশ্লিষ্ট আসে তাদের কাছে আমরা আবেদন জানাই যাতে সবাই আমরা এই আইটেমটা আনতে পারি ভালো একটা রেটে, এবং সবাইকে আমরা ন্যায্য একটা মূল্যে অল্প টাকার ভিতরে সবাই ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।